হ্যালো এভরিওয়ান, নতুন দিন আর নতুন ব্লগ নিয়ে আমি অতসী তোমাদের সামনে হাজির হলাম। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে মামার বাড়িতে যাব, আজকে আমি যাব আর কালকে আমার মা ভাই আসবে। মানে আমি ভীষণই খুশি। সেই জন্য আজকে তাড়াতাড়ি হাতের কাজ বাস যা আছে সব সেরে নেবো, সেরে নিয়ে একটু ভালোভাবে প্রপার ঘুমাতে হবে। আমার এই কদিন একদমই ঘুম হচ্ছে না, এত প্রচণ্ড গরম যে পাখার হাওয়া গায়েই লাগে না। স্ট্যান্ড ফ্যান বলো, টেবিল ফ্যান বলো, সিলিং ফ্যান বলো, কোনো কিছুর হাওয়া গায়ে লাগছে না। স্নান করে এসে শুয়েও সেই একই অবস্থা। স্নান করার পর কিছুক্ষণ হয়তো মানে একটু গা ঠান্ডা হয়, তারপর সেই যে যা না তাই। তো যাই হোক, আজকে তাড়াতাড়ি সব হাতের কাজকর্ম সেরে মা রান্না করবে আর মায়ের হাতে সব কিছু গুছিয়ে দেব, দিয়ে এসে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। যেহেতু ওই বেলায় যাব মামার বাড়ি, একদম শিওর হয়ে গিয়েছে, সেই জন্য এখন শিওরিটির সাথেই বললাম। কেননা তোমাদের দাদাভাই ফোন করেছিল, ও ফোন করে বললো যে ও আজকে বাড়িতে আসবে আর এসে দিয়ে আসবে, সেই জন্য একদম শিওর হয়ে গিয়েছি। তো তোমরা দেখতে থাকো ভিডিও। যেমনটা প্রতিটা ভিডিওতে বলে থাকি, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, তো মায়ের ওইদিকে সব কাজকর্ম করে দিয়ে এসেছি, মানে কেটে ধুয়ে বেটে সব কিছু করে দিয়ে এসেছি, জল তোলাও হয়ে গিয়েছে। আর আজকে প্রচুর জামা প্যান্ট কাচা, বিছানা চাদর, বালিশের রড সব কিছুই আজকে কেচে দেওয়া হয়েছিল। বাবা সেগুলো তুলে এনেছে, রৌদ্র থেকে কিছুটা শুকিয়েছে, কিছুটা এখনও বাকি। তো সেইগুলোই এখন গোছাবো। এই যে দেখো, এক খাট ভর্তি জামা কাপড়, সব এখন গোছাতে হবে। যেও কিছু আছে। তো চলো দেখে নিই আজকের দুপুরের মেনুতে কি আছে। এখানে দেখো উচ্ছে আলু ভাজা, যেটা হচ্ছে ডিম দিয়ে করা হয়েছিল মাছের, আর ডিমটা একদম ম্যাশ করে দিয়ে তারপরে তাই ভাজাটা করা হয়েছে, মানে পুরো একদম ওর সাথে মিশে গিয়েছে। ডাল করা হয়েছে, আর ছিল মাছের মানে রুই মাছ, সেই রুই মাছের ঝোল, যেটা একদম মানে মশলার সাথে কষা কষা করে করা হয়েছে, খুব বেশি ঝোল করা হয়নি, যেহেতু ডাল করা হয়েছে তো সেই জন্য আর খুব বেশি ঝোল করা হয়নি। তারপরে ছিল কিচকিন্দে না কি একটা বলে, সেটা ভাজা, আর ছিল মাছ ভাজা, পটল ভাজা, আর দুপুরে সবার পাতে যেটা থাকে লেবু শসা পেঁয়াজ। তো এটাই ছিল আজকে দুপুরের মেনু। অল্প অল্প করে অনেক ভাগের করেছিল মা বসে বসে, আর আমি কেটে কুটে ধুয়ে দিয়েছি, মা বসে বসে করেছে। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছি, হচ্ছে মামার বাড়িতে যাব। যেমনটা তোমাদেরকে বলেছিলাম সকালে, যেই বেলায় মামার বাড়ি যাব। মা আসবে তো ওই কালকে আসবে মা, আমি আজকে যাচ্ছি। আজকে যেহেতু তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে, কালকে তো আর ওর ছুটি নেই, কালকে যেতে হলে আমার একা একা যেতে হবে। আর ও বলছে চলো আজকে দিয়ে আসি, আর যেহেতু বলছে যখন তাই গুছিয়ে নিলাম। আর এই যে চলে এসেছি মামার বাড়িতে। ও এসে আর বেশিক্ষণ থাকিনি, এসে চাউমিন আর স্প্রাইট খেয়েই চলে গিয়েছে। মানে ওর যেহেতু কালকে ডিউটি আছে, সেই জন্য একদমই বসিও নি, একটু বেশিক্ষণ কথাও বলা হয়নি। আর এই যে আমিও একটু খেয়ে নিয়েছি, দিদা আমি দুজনেই আর কি খেয়েছি। মামিরাও ছিল, মামির শরীরটা খারাপ, উপরে ছিল, মামির সাথে দেখা করে এসে ও চলে গিয়েছে। আর মামিরাও বাপের বাড়ি চলে গেল, দেখলাম বলল যে ওখানে কার একটা অনুষ্ঠান আছে নাকি। তো যাই হোক, দিদা আর আমি দুজন মিলে বসে স্প্রাইট আর হচ্ছে কি বলে চাউমিন খেলাম। খাওয়া দাওয়া করে তারপরে ওষুধ খেয়ে নিয়েছি, একটা গ্যাসের বড়ি খেয়েছি, যেহেতু আজকে মানে খাবারটা খুবই রিচ খাবার হয়ে গিয়েছে দুপুরে, তো ভাজাভুজিটাই বেশি ছিল। আর এত গরমে তো একটা গ্যাসের বড়ি মাঝে সাঝে খাওয়াটা উচিত। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে যেমনটা প্রথমে বলেছি শেষেও বলছি, অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা সবাইকে, সবাই ভালো থেকো।